الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقد قال النبي صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزل ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي
مجيد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া সিদ্দিকিয়া তেরাবাজার শেরপুরের উদ্যোগে খাতমে কোরআন ও খাতমে বুখারী উপলক্ষে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন সভাপতিত্ব করছেন ওলিকুল শিরোমণি মুর্শিদ কামেল উস্তাজুল আসাতিজা শেখুল মাশাইখ হযরতুল আল্লাম ইমদাদুল হক হাফিজাহুল্লাহ শেখ বাদিয়া মঞ্চ উপবিষ্ট আছেন মুআজ্জাজ মুকাররম উলামা আমার সম্মুখে উপবিষ্ট আছেন অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধেয় পিতৃতুল্য বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমার প্রাণ প্রিয় যুবকেরা তরুণেরা স্নেহের কচিকাঁচা ছোট ছোট শিশু কিশোরেরা তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার প্রাণ প্রিয় সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু এর অশেষ শুকর যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আজ কোরআনের মাহফিলে উলামায়ে কিরামের মজলিসে জান্নাতের বাগানে সে আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন এর জন্য আল্লাহর শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, দুনিয়া এটা বোঝার কাজ, অতিবাহিত হওয়ার জায়গা। দুনিয়া এখানে আমরা কেউ থাকবো না। পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় আলো নিয়ে, 9টা 10টার দিকে সূর্য আলোর প্রতাপ ছড়ায়, রোদের প্রখরতা বাড়ে। 12টার দিকে সূর্যের উত্তপ্ততা। এরপরে যখন সূর্য ঢলে যায়, দুপুর 1টা বাজে, 2টো বাজে, 3টা বাজে, সূর্য আস্তে আস্তে অস্তমিত হতে থাকে, আলো কমে যায়। আসরের পরে সূর্য তার সকল আলো হারাতে থাকে। মাগরিবের আগে আগে সকল আলো হারিয়ে অস্তমিত হয়ে পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়। রাসূলুল্লাহ বলেন, এই সূর্যটা যেভাবে তারুণ্য নিয়ে উঠে যৌবনে চাষের সময় রোদের প্রখরতা ছড়ায়, বিকালে এসে বার্ধক্যে পৌঁছে যায়, বিকেল সন্ধ্যার দিকে সমস্ত আলো শেষ করে সে নিঃশেষ হয়ে যায়। মানুষের জীবনটাও এমন। ছোট্টবেলায় এসেছো তারুণ্য নিয়ে, এরপরে যৌবন, যৌবনের পরে তোমার কত বাহাদুরি, ক্ষমতা, তারুণ্য, যৌবনের তারুণ্য সব একটা সময় শেষ হয়ে প্রতিটা মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো আল্লাহ তাআলা দুনিয়ায় কেন পাঠালেন? আল্লাহ আমাদের বুকে এক নবী দিচ্ছেন,
হাবিবে কিবরিয়া, সাকিয়ে কৌসার, শাফিয়ে মাহশর, রহমাতুল লিল আলামিন, দো জাহানের সরদার এক নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ জানায় দিয়েছেন যে দুনিয়া এইখান থেকে তোমাদেরকে চলে আসতে হবে। আসার আগে ওই হাবিবের আদর্শ মেনে, এই নবীর আদর্শ মেনে যদি দুনিয়া থেকে আসতে পারো তো মৃত্যু লগ্নে তোমাকে সালাম। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকা তাইয়্যিবিন ইয়াকুলুন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ওই নবীকে মেনে যদি মানুষ দুনিয়া থেকে যায়, আল্লাহ বলে মানুষ তো মারা যাওয়ার পরে জান্নাতের চিন্তা করে, কিন্তু নবীর আদর্শ মেনে যদি তুমি দুনিয়া থেকে যেতে পারো, মৃত্যু লগ্নে ফেরেশতারা তোমাকে সালাম দিবে, উদখুলুল জান্নাহ। আর মারা যাওয়ার সময় জান্নাত নিয়ে এসে বলতে থাকবে এই তোর জান্নাত। জান্নাত দেখতে দেখতে তুমি দুনিয়া থেকে বের হয়ে চলে। এটা যদি নবীকে মানতে পারো, আরে ওই নবী তিনি তো সকল মানুষের মাঝে, আল্লাহ বলে তোমাকে যে নবী দিলাম সকল মানুষের মাঝে ওই নবী আলা, সকল মানুষের মাঝে ওই নবী আবহা, সকল মানুষের মাঝে ওই নবী আহসান, সকল মানুষের মাঝে ওই নবী আজমাল, সকল মানুষের মাঝে ওই নবী আজকা, সকল মানুষের মাঝে ওই নবী আবহার, সকল মানুষের মাঝে ওই নবী আনুখা, সকল মানুষের মাঝে ওই নবী মুহাম্মদ নিরালা। পৃথিবীর ইতিহাসে আল্লাহ এক ব্যক্তিকে হাবিব বানিয়েছেন, সে হলো তোমার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। পৃথিবীর ইতিহাসে এক ব্যক্তির সাথে আল্লাহ প্যার করেছেন, সে হলো তোমার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। পৃথিবীর ইতিহাসে এক ব্যক্তির কাছে 23 বছরে 24,000 বার জিবরাইলকে পাঠিয়েছেন, সে হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যার জিন্দেগির কসম খেয়ে আল্লাহ কথা বলে, ও নবী মুহাম্মদ লাআমরুকা, তোমার জিন্দেগির কসম। যেই নবী মুহাম্মদের সফর করে আল্লাহ কসম করে, লা উকসিমু বিহাযাল বালাদ, ও নবী মুহাম্মদ তোমার শহরের কসম। যেই নবী মুহাম্মদের উপরে যে কোরআন নাযিল হয়, ওই কোরআন নিয়ে যে আল্লাহ শপথ করে, আল কুরআনিল হাকিম, নবী মুহাম্মদ জ্ঞানে ভরা কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আল্লাহ তোমাকে রিসালাত দিয়া পাঠাইছি। যেই নবীর জিন্দেগির ব্যাপারে কসম করে আল্লাহ সাফাই বয়ান করে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মক্কার মানুষেরা নবী মুহাম্মদের কথায় মাধুর্যপূর্ণ হইয়া এক পর্বে বলতেছিল, মুহাম্মদ এটা নবীর ঐশী বাণী না, তুমি কবি, নিজের থেকে কবিতা বলো, তুমি নিজের থেকে গণনা কইরা আমাদেরকে এই কথাগুলা শোনাও। আল্লাহ নবীকে যে কবি বইলা অপবাদ দিল মক্কার মানুষেরা, আল্লাহ বলে মুহাম্মদ তোমার জবাব দিতে হবে না, আল্লাহ স্বয়ং নিজে মক্কার মানুষের জবাব দেয় শপথ কইরা, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন। ও নবী মুহাম্মদ তোমরা মানুষেরা যা দেখো আর যা না দেখো সব জিনিসের কসম কইরা আমি আল্লাহ বলি, মা হুয়া বিকাউলি শায়ের, আমার নবী মুহাম্মদ কোন কবি না, আমা হুয়া বিকাউলি কাহিন, আমার নবী মুহাম্মদ কোন গল্প না। মক্কার মানুষেরা যখন নবীকে বলে পাগল, আল্লাহ কসম কইরা জবাব দেয়, নূন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। ও নবী মুহাম্মদ কলম আর কলম যা কিছু লেখে সব জিনিসের শপথ কইরা বলি, তুমি নবী মুহাম্মদ মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, তুমি পাগল নয়। মক্কায় একবার ছড়ায়া পড়ল, ওয়াতাহু 17-18 দিন নবীর উপরে ওহী নাযিল হওয়া বন্ধ হয়েছিল, ওহী আসে না। মক্কার ভিতরে ছড়ায়া পড়ল, মানুষেরা বলতেছিল ওহী আসে না, জিবরাইল আসা বন্ধ করে দিয়েছে। ওয়াতাহু রব্বুহু ওয়াতালা, মুহাম্মদের উপরে আল্লাহ নারাজ হয়েছে, মুহাম্মদকে মনে হয় আল্লাহ ছেড়ে দিছে, পরিত্যাগ করছে, আর জিবরাইল আসবে না, আল্লাহর পক্ষ থেকে ওহীও নাযিল হবে না। আল্লাহ তাআলা কসম কইরা মক্কার মানুষের জবাব দিতেছিল, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ও নবী মুহাম্মদ রওশন দিন কি কসম,
আলোকিত দিনের কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, ও নবী মুহাম্মদ সিয়া রাতু কি কসম, অন্ধকার রাতের কসম। মক্কার মানুষেরা বলে আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছি, মা ওয়াত্তাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ তোমাকে ছাড়ি নাই, পরিত্যাগ করি নাই। ইমাম রাজি বলে শুধু দিন রাতের কসম আল্লাহ করে নাই, ওয়াদ্দুহা, আল্লাহ বলছে ও নবী মুহাম্মদ তেরে রৌশন চেহারে কি কসম, তোমার আলোকিত নুরানির চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, ও নবী মুহাম্মদ তেরে সিয়া জুলফু কি কসম, নবী নবী তোমার মাথার কালো চুলের কসম, আমি আল্লাহ তোমাকে ছাড়ি নাই, তোমাকে ভুলি নাই। ইমাম রাজি আরো একটু আগে বলে খালি এখানে না, আল্লাহ বুঝাইতেছিল ওয়াদ্দুহা, ও নবী মুহাম্মদ, ও নবী মুহাম্মদ তেরে রৌশন ইলম কি কসম, আল্লাহ তোমাকে যত ইলম দিয়েছে সকল ইলমের কসম কইরা আমি আল্লাহ বলি, ওয়াল্লাইলি ইযা সাজা, নবী উম্মতকে যে তুমি পর্দা দিয়া থাকতে চাও, উম্মত গুনাহ করে, আর তুমি চাও উম্মতকে পর্দা দিয়া ঢেকে রাখবা, ওই সাত্তারিয়াতের কসম আমি আল্লাহ তোমার রৌশনে ইলম, তোমার সাত্তারিয়াতের কসম কইরা বলি আমি আল্লাহ তোমাকে ভুলি নাই, তোমাকে ছাড়ি নাই। হ্যাঁ, ওই দামি নবী আল্লাহ তোমাকে দিছে, তোমার বুকে দিছে। আল্লাহ বলে ওই নবীকে মানো, আদর্শ মাইরা দুনিয়া থেকে আসো। যেই নবী যেই যুগের ভিতরে এসেছিল ওই যুগটাকে বলা হয় জাহালাতের যুগ। পৃথিবীর ইতিহাসের সকল কলামিস্ট, সকল দার্শনিক, সকল লেখক, সকল সাংবাদিক, সকল শিক্ষা সমাজ সবাই মিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুগের নাম দিল জাহালাতের যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। মানুষেরা ছিল কুফরিতে নিমজ্জিত, শিরকে নিমজ্জিত, জাহান্নামের কিনারায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা জাহান্নামের কিনারায় যে মানুষগুলো ছিল, ওই জাহালাতের যুগে আইসা কুফরি থেকে মানুষগুলাকে উঠায়া, জাহান্নামের কিনারা থেকে মানুষগুলাকে উঠায়া নবী ঘোষণা করে দিয়া গেলেন, ও আবু বকর কুহাফার বেটা, আমি নবী মুহাম্মদ হাত তুলে বইলা গেলাম তুই জান্নাতি। ওমর আসতেছিল নবী মুহাম্মদকে কতল করার জন্য, তলোয়ার হাতে নিয়া গর্দান উড়াইয়া দিবে। জাহান্নামের কিনারায় ছিল, কুফরিতে নিমজ্জিত ছিল, তলোয়ার হাতে নিয়ে আসে, নবীকে হত্যা করবে। নবীর কাছে আসছে, নবীর রৌশন চেহারা দেখা ওমরের তলোয়ার নবীর পায়ের কাছে রেখা বলতেছিল, নবীজি আপনার চেহারা আমাকে পাগল করে দিচ্ছে। নবী বলে ওমর রে আসছো, আমার আদর্শ তুই মাইয়া রে, আমার আদর্শের উপরে তুমি উঠে যাও। ওমর আদর্শের উপরে নবী উঠে গেল। নবী ওমরকে সুসংবাদ দিলেন, ওমর শোনো, লাউকানা বাদি নবী লাকানা ওমর, ওমর শোন শোন শোন, আমি নবীকে তুমি মানার কারণে আল্লাহ তাআলা তোমাকে এত উপরে উঠাইছে, এত উপরে উঠাইছে, এত উপরে উঠাইছে। আমার পরে যদি পৃথিবীর ইতিহাসে নবী হওয়ার যোগ্যতা কেউ রাখে আর কেউ নবী হইত, ওমর আল্লাহ তাআলা তোমাকে নবুয়তের সম্মানে ভূষিত করে দিত। কাফের ছিল, কুফরিতে নিমজ্জিত ছিল, জাহান্নামের কিনারায় ছিল। মানুষগুলাকে নবী উঠাইয়া জান্নাতি ঘোষণা করে দিলেন। এই মানুষগুলো নবীকে মানছিল কেমন? নির্দ্বিধায় এক বাক্যে নবীকে মানিয়া দিছিল, কোন বিরোধাল করে নাই। এক বাক্যে মানার কারণে নবীও এক বাক্যে জান্নাতি ঘোষণা। আবু জাহাল লাইলাতুল আতামা ফজরের সময় কোন এক রাতে এসা নবীকে বলতেছিল, মুহাম্মদ মক্কায় বসা। নবীজি হাতিমে কাবার পাশে, মক্কার পাশেই একটি দেওয়াল আছে, এর উপরে নিশাবে রহমত। ওই যে দেওয়ালে ঘেরা জায়গা, এটাকে হাতিমে কাবা বলা হয়। নবী ওখানে বসা। আবু জাহেল এসে বলতেছে, মুহাম্মদ আজকে রাতে নতুন কোন খবর আছে? বলে চাচা যান, আজকে রাতেও খবর আছে। বলে কি খবর শোনাও? আবু জাহালকে নবী বলতেছিল, আবু জাহাল আজকে রাতের সংবাদ বড় আশ্চর্য। আমি নবী মুহাম্মদ উম্মে হানির ঘরে ঘুমানো ছিলাম, এইখান থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে ঊর্ধ্ব গগন সফর করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আমার একই রাতে আমি জমিনে ফিরে আসছি। আবু জাহাল বলে, ভাতিজা বাইতুল মুকাদ্দাসে পৌঁছতে সময় লাগে 2 মাস 60 দিন, তুমি এক রাতে বাইতুল মুকাদ্দাসে গেলা, লৌহ গগন সফর করলা, এটা কেমনে সম্ভব?
কেউ বিশ্বাস করবে না, এই কথা কাউকে বলল না। আবু জাহাল দৌড়ে গেছে ইবনে কুহাফার কাছে, কুহাফার বেটা আবু বকরের কাছে। আবু বকরকে গিয়ে আবু জাহাল বলল, আবু বকর তো নির্দ্বিধায় মুহাম্মদকে মানে, আজকে আর মানবে না, কারণ এক রাতে বাইতুল মুকাদ্দাস হয়ে উর্দু গগনে যাওয়াটা সম্ভব না। মোহাম্মদ রাসূলুল্লাহর এই কথা আবু জাহাল কি আবু বকরকে বলতেছে, আবু বকর শুনছো মোহাম্মদ নাকি বাইতুল মুকাদ্দাস হয়ে উর্দু গগন সফর করে চলে আসছে? আবু বকর বলে, এই কথা নবীজি বলছে? বলে হ্যাঁ। আবু বকর আসছে, আয়েশা নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আইনা আমসি, কোথায় ছিলেন গত রাতে? নবী বলে, আবু বকর গত রাতে আমি হানির ঘরে শোয়া ছিলাম, জিবরাইল মিকাইল আমার দুই বন্ধু আসলো, ঘুম থেকে উঠাইয়া আমাকে হাতিমে কাবাই নিয়া ওপেন হার্ট সার্জারি করলো, আমার হার্টকে বের কইরা সমসমের পানি দিয়া ধুইয়া স্বর্ণের পেয়ালার উপরে রেখা ইমান হিকমত দিয়া ভরপুর কইরা আবার আমাকে ওপেন হার্ট সার্জারি থেকে সিনাকে সেলাই করে দিল। আবু বকর এইটা যখন শুনছে, ওই জামানায় ওপেন হার্ট সার্জারি বুক ভাইরা কলম ফুইছে সমসমের পানি দিয়া বিশ্বাস হওয়ার কথা না, কিন্তু আবু বকর নবীর এই কথা শুনি না নির্দ্বিধায় বলেছিল, নবী সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী নিঃসন্দেহে আমি মেনে নিলাম, আপনি সত্য কথা বলেছেন। রাসূলুল্লাহ বলে, আবু বকর এরপরে বুরাক আসলো, খচ্চরের চেয়ে বড়, গাধার চেয়ে ছোট, আমি আর সাদা রঙের। জিবরাইল মিকাইল বসলো, নবীজি বসেন বুরাকে, মিকাইল সামনে, জিবরাইল পিছনে, আমাকে মাঝে উঠায়া বুরাক চলতেছিল, মাত্তার বাসা চোখের দৃষ্টি যতটুকু যায় ওইখানে বুরাকের পা পড়তেছিল। এইভাবে মুহূর্তের ভিতরে বাইতুল মুকাদ্দাসে পৌঁছলাম। সকল নবীরা বাইতুল মুকাদ্দাসে এসে যেই গাছের সাথে তাদের বাহন বেঁধেছিল, আমি নবীও বুরাকের রশিটা ওইখানে বাঁধলাম। আবু বকর বলে, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন ভিতরে প্রবেশ করলাম। বাইতুল মুকাদ্দাসে সোয়া লক্ষ নবী সবাই অপেক্ষায় ছিল, 2 রাকাত নামাজ হবে, ইমাম কে হবে, তাকায় ছিল সাইয়্যিদুনা আদম, সকলের নেতা আদম আসবে, আবু না সকলের পিতা আদম শফিউল্লাহ, নির্দেশ আসে না, তাকায় ছিল ইদ্রিস খলিফাতুল্লাহ, সে হয়তো ইমাম হবে, নির্দেশ আসে নাই, তাকায় ছিল দ্বিতীয় খলিফা নূহ নজিহুল্লাহ, হয়তো ইমাম হবে, নূহের ব্যাপারে নির্দেশ আসে না, আওয়াজ আসতেছিল হয়তো ইব্রাহিম খলিলুল্লাহ হয়তো আজকের ইমাম হবে, ইব্রাহিমের ব্যাপারে ঘোষণা নাই, ইসমাইল জবিহুল্লাহ আওয়াজ আসে নাই, ইউসুফ সিদ্দিকুল্লাহ, ইয়াকুব নবিয়ুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, রাসূল সোয়া লক্ষ নবী সবাই সম্মুখে হাজির। জিবরাইল মিহরাবে প্রবেশ করে হাবিবে কিবরিয়া, দো জাহানের সরদার, সরদারে কায়নাত, ইমামে কায়নাত, মকসুদে কায়নাত, মরকজে কায়নাত, হাদিয়ে কায়নাত, রূহে কায়নাত, হুসনে কায়নাত, রৌনকে কায়নাত, বাহারে কায়নাত, ফখরে মওজুদাত, জমিউল হাসানাত, জামিউল বারাকাত, খায়রুল আনাম, সাইয়্যিদুল আরবি ওয়াল আজম, জমিলুশ শিয়াম, তাজদার হিরাম, সাজদ ওলি, খায়রুল ওয়ারা, বদরুত তুজা, আহমদ মুস্তাফা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাত ধইরা জিবরাইল বলল, নবীজি মেহরাবে প্রবেশ করুন। নবী মেহরাবে গেলেন, বাইতুল মুকাদ্দাসের মেহরাবে দাঁড়ায়া সোয়া লক্ষ নবী রাসূলদের 2 রাকাত নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ হলো, জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে সোয়া লক্ষ নবীদের ইমাম বানায়া আল্লাহ ঘোষণা করছে আপনি ইমামুল আম্বিয়া, 313 জন রাসূলের ইমাম বানায়া ঘোষণা করছে ইমামুল মুরসালিন, এবার উপরে উঠুন। রাসূল বলে, আবু বকর, আবু বকর, কোরআন আমাদেরকে নিয়া বাইতুল মুকাদ্দাসের পরে প্রথম আকাশের দিকে যাইতেছিলাম। আবু বকর বলে, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলছেন। নবী বলে, আবু বকর, প্রথম আকাশে সাইয়্যিদুনা আদমের সাথে সাক্ষাৎ হলো, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় আকাশে জাকারিয়া, ঈসা, ইয়াহইয়ার সাথে সাক্ষাৎ হলো, ঈসা, ইয়াহইয়া এদের সাথে সাক্ষাৎ হলো, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। তৃতীয় আকাশ, চতুর্থ আকাশে ইদ্রিসের সাথে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে মুসা ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করলাম।
সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর এরপরে আল্লাহ আমাকে জাবারুত দেখাইলো, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। নবী সত্য বলেছেন। আবু বকর আল্লাহ এরপরে আমাকে মালাকুত দেখাইলো, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। লৌহ দেখালো, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। কলম দেখাইলো। আবু বকর বলে, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহর জান্নাত সায়ের করলাম, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দেখলাম, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। এরপরে আওয়াজ আসলো, নবী ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। আওয়াজ আসলো, নবী মুহাম্মদ জাবারুত দেখেছেন, মালাকুত দেখেছেন, লৌহ দেখেছেন, কলম দেখেছেন, সব ঘুরাইছি। এবার আসেন, অবশ্যই আমার পাশে এক ধনুক বরাবর কাবা কৌসাইনে আও আদনা, এক ধনুক বরাবর আমার পাশে এসে বসেন। নবী বলেন, আবু বকর আল্লাহর পাশে গিয়ে এক ধনুক বরাবর বসলাম। আবু বকর বলে, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। নিঃসন্দেহে আপনি সত্য বলেছেন। রাসূল বলে, আবু বকর আল্লাহর পাশে বসা আল্লাহকে বললাম, আল্লাহ আল্লাহ রে, আমি চলে আসছি নবী, আপনার জন্য কি নিয়ে আসবো? আমার পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে সংবর্ধনার সম্মান আর তাহিয়া আপনার জন্য পেশ করলাম। আল্লাহ বলল, নবী রে, এই মেরাজের রাতে আপনি আমাকে সম্মান জানালেন, আমার জালালিয়াত আর তাহিয়াত বয়ান করলেন। ও নবী, আসসালামু আলাইকা। আমি আল্লাহ আপনার উপরে সালাম নাযিল করলাম। নবী বলে, আল্লাহ এই মেরাজের রাতের সালাম আমি একা দিব না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আজকের এই সালামটা আপনি আপনার নেককার বান্দাদেরকে শামিল করে নেন। নবী বলে, আবু বকর ওই দিন সালাম আল্লাহ তাআলা তার নেককার বান্দাদেরকে শামিল করে নিয়েছে। আবু বকর বলে, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। আসতেছিলাম, আল্লাহ জানায় দিলেন, নবী মুহাম্মদ খালি হাতে কেন যাবেন? উম্মতের জন্য হাদিয়া দিয়ে দেই। আল্লাহ আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আর বইলা দিশা সালাতু মিরাজুল মুমিন। যার হাবিব আপনি ঈশা সশরীরে মিরাজ করে গেলেন, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম। এইটা উম্মতের মিরাজ। এই মিরাজে যখন উম্মত দাঁড়াবে, সরাসরি আমি আল্লাহর সাথে কথা বলবে। আবু বকর বলে, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বললেন, আবু বকর আমার এত লম্বা মিরাজ মক্কার মানুষেরা মানে না, কে সবাই অস্বীকার করতেছে। তুমি যে নির্দ্বিধায় আমার এই মিরাজ মেনে নিলা, আমি নবী আজকে তোমাকে কি উপাধি দিব? আমি নবী মুহাম্মদ বলে দিলাম, আশহাদু আন্নাকা সিদ্দিকুন হাক্কা। আবু বকর আমি সাক্ষ্য দিলাম, এই উম্মতের মাঝে আল্লাহ তোমাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করে দিয়েছে। আবু বকর বলে, নবী মক্কার সবাই আপনাকে অস্বীকার করতে পারে, আমি আবু বকর আপনাকে এত মানি, আশহাদু আন্নাকা নবিয়্যুন হাক্কা। আমি আবু বকর সাক্ষ্য দিয়ে দিলাম, আল্লাহ তাআলা আপনাকে সত্য নবী হিসাবে পৃথিবীতে পাঠান। ওই নবী ও নবী রাহমাত লাকাব পানে ওয়ালা মুরাদি করিম খবর লানে ওয়ালা। আল্লাহ বলে, সব যদি তোর দিতে হয় ওই নবীকে মাইনা এসো। লেনিনের পিছনে দৌড়াইও না, কালমার্ক্সের পিছনে দৌড়াইও না, মাও সেতুনের জীবনের পিছনে দৌড়াইও না। মানো তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়া আল হাসানা। আল্লাহ বলেন, নবীর ভিতরে জন্য উত্তম আদর্শ রাখা দিয়েছি। ওই নবীকে মানতে গেলে কষ্ট হয়, রক্ত ঝরে, ঘাম ঝরে, জেলে যেতে হয়, কোরবানি আসে। আল্লাহ বলে, সব কিছুর বিনিময় হইলেও তুমি নবীকে মাইনো, কারণ দিন মানতে যায় বিপদ আসবে। তাইলেই তো তুমি আল্লাহর ওলি। হাদিসে এসেছে, ইয়াকুলুল বালা কুল্লা ইয়াউমিন ইলা আইনা তাওয়াজ্জাহ। বিপদ তৈরি আল্লাহকে বলে, আল্লাহ কার কাছে যাব? মুসিবত তৈরি আল্লাহকে বলে, আল্লাহ কার কাছে যাব? আল্লাহ বলে, ইয়া হুব্বানি ওয়া উইতাআ, যাকে আমি বেশি ভালোবাসি, যে আমার বেশি ইবাদত করে, তুই বিপদ মুসিবত তার কাছে যা। তো বিপদ বলে, আল্লাহ যে তোমার প্রিয় বান্দা, তোমাকে বেশি ভালোবাসে, আমি তার কাছে কেন যাব? আল্লাহ বলে, আখতাবিরু বিকি সাবরাহুম। আমি আমার প্রিয় বান্দার কাছে বিপদ মুসিবত পাঠাইয়া আমি আল্লাহ তার ধৈর্যকে মাপি। আমি বিরোধী কি সুযোগ পাবো,
বিপদ মুসিবত আমি আল্লাহ আমার প্রিয় বান্দার কাছে পাঠাইয়া আমি আল্লাহ তার পিছনের গুনাহগুলো মাফ করে দেই। আর ভৌতিক দারাজাত হন বিপদ মুসিবত আমার প্রিয় বান্দার কাছে আমি পাঠাইয়া আমি আল্লাহ জান্নাতের ভিতরে তাকে সূর্য মাকাম আর মর্যাদা দান করতে থাকি। তুমি তা যাও, বিপদ আসলে ঘাবড়ে যাও, মুসিবত আসলে ঘাবড়ে যাও, দিন থেকে দূরে সরে যাও। অথচ সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সাকিয়ে কাউসার, কাউসারের পানি পিলানে বলা, সেই নবী মুহাম্মদ শাফিয়ে মাহশার, হাসরের ময়দানে শাফাআত করবে ওয়ালা, ওই নবীর মুসিবত দেখো। 2 মাস যখন নবীর বয়স, 2 মাস এখনো পৃথিবীতে আসে নাই, মায়ের পেটে নবীজি এখনো পৃথিবীর মুখ দেখে নাই। মাত্র আব্দুল্লাহর নূর আম্মা যারা আমিনার পেটে প্রবেশ করছে। 2 মাসের মাথায় আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে উঠায় নিয়ে গেছে, নবীকে এতিম করে দিল। আম্মা যারা আমিনা সবেমাত্র সন্তান জন্ম দিতেছে, স্বামীকে হারায়া অজানা এক ইতিহাস আর গন্তব্যের দিকে আমিনা পা দিতেছে। গর্ভে সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে উঠে গেল। রাসূলুল্লাহ দুনিয়ায় আসলেন বাবা হারা হইয়া। মক্কার বড় বাজার ছিল, একটা উকাস আরেকটা বাজার না। বাবা যদি থাকতো মোহাম্মদকে কোলে নিত, চুমা খাইত, উকাস আর বাজার বাজারে চাইতো, তার আত্মার গুলা পুরো করতো। মোহাম্মদের বাবা আব্দুল্লাহ নাই, তার আত্মার পুরো করার মতো পিতা নাই, স্নেহের হাত বুলাবে বাবা নাই। 6 বছর এইভাবে পার হয়ে গেল। 6 বছরের মাথায় নবীজি একলা আম্মা জান আমিনাকে বলতেছিল, মালিক বাবাকে দেখি নাই, কবরটা হইলেও দেখাও। আম্মা জান আমিনা ওই 6 বছরে মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা শুনি না। তাদের দাসী উম্মে আইমান, সেও নবীজির দুধমা ছিল, দুধ খেয়েছিল। আম্মা জান আমিনা আর উম্মে আইমান উটের পিঠে নবীজিকে বসাইয়া ওই আব্দুল্লাহ কবর দেখানোর জন্য মক্কা পাড়ি দিয়া, জুহাইনা পাড়ি দিয়া, নাজরান পাড়ি দিয়া, ইয়াসরাবের ওই পাশে ইয়ামানের বর্ডারের কাছাকাছি আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়ায়া আম্মা জান বলেছিল, মুহাম্মদ মুহাম্মদ এইখানে তোমার বাবা আব্দুল্লাহ শুয়ে আছে। নবী ওই দিন 6 বছরে বাবা হারায়া, বাবার আদর্শ পাই নাই, কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে কেঁদেছিল। আমিনার মনে পড়েছে সন্তান 2 মাস গর্ভে থাকা অবস্থায় আব্দুল্লাহকে হারিয়েছিল। স্বামী হারা একটা সন্তানকে সে বড় করছে। আমিনা কাঁদে, স্বামীর ভালোবাসার দিকে তাকায়া। মুহাম্মদ কাঁদে, বাবার কবরের পাশে দাঁড়ায়া। উম্মে আইমান বলে, আমি আমিনাকে আর মুহাম্মদকে উঠাইয়া উটের পিঠে চড়াইয়া কোনোভাবে আবার নিয়ে আসতেছিলাম। মক্কায় প্রবেশ করতে হলে আবওয়ার পাহাড় ছিল, পাড়ি দিয়া মক্কায় ঢুকতে হয়। ওই আবওয়ার পাহাড়ের উপরে যখন উঠছে আমিনা পেরেশান, স্বামী হারানো বেদনা। 6 বছর পরে কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছে, নবীর চোখে পানি, আমিনার চোখে পানি। ওই বেদনা মন থেকে দূর হয় নাই। আবওয়ার পাহাড়ে উঠার পরে আমিনার হার্ট যন্ত্রণা, হৃদ যন্ত্রণা, হার্ট অ্যাটাক শুরু হয়েছে। তৎকালীন সাথে আসে আমিনা বুক ধরে ওই আবওয়ার পাহাড়ের উপরে এইভাবে পড়ে গেছে। আওয়াজ আসে না, দীর্ঘ আওয়াজ, জবান বন্ধ হয়ে যাচ্ছে। দীর্ঘ আওয়াজে বলতেছিল, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। নবী আসছে, বুকে জড়ায় দিছে। আমিনা কথা বের হয় না, শুধু বলেছিল আবওয়ার পাহাড়ে 6 বছরে বাচ্চাকে জড়ায়া, মুহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন ওয়া কুল্লু জাদীদিন দান ওয়া কাদ ওয়ালাদতু তুহরা। ওয়ার ছেলে মুহাম্মদ, প্রত্যেক জীবিতকে মরতে হবে, প্রত্যেক নতুন পুরাতন হবে, প্রত্যেক সব শেষ হয়ে যাবে। তবে মুহাম্মদ, আমি আমিনা যদি আজকে চলে যাই, তুমি ভয় পাইও না, তুমি পেরেশান হইও না। ওয়া কাদ ওয়ালাদতু তুহরা, আমি আমিনা এক পবিত্র সন্তান জন্ম দিয়েছি, যে নিজে পবিত্র না, পুরা পৃথিবীকে সে পবিত্র করে দিবে। 3টা কথা বললে আমিনা ওই আবওয়ার পাহাড়ের উপরে দুনিয়া থেকে চলে গেছে। উম্মে ঈমান বলে, বাবার কবর দেখে 6 বছর বয়সে মাকে হারাইল আবওয়ার পাহাড়ের উপরে। নবী সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন, দো জাহানের সরদার আব্দুল্লাহর দুর্রে ইতিম, আমিনার লালা, ফাতেমার হবে বাবা, হাসান হুসাইনের নানা, আবু বকরের ইয়ার, বিলালের দমখার। ছোট্টবেলা থেকে পেরেশানি মাথায় নিয়া
দুঃখ ভরা জীবন দিয়া 6 বছরে মাকেও হারাইল। উম্মে ঈমান বলে পাহাড়ের উপরে কাঁদতে ছিল, কোনোভাবে আমিনাকে আমরা কবরে রাইখা মুহাম্মদকে উঠায়া উটের পিঠে আইসা বসাইছি। 400 ফিট উঁচু পাহাড় নিচে নাইমা, কিন্তু থাকে নাই। দৌড়ায়া মুহাম্মদ উটের পিঠ থেকে নাইমা আবার ছোট বাচ্চাটা পাহাড়ের চূড়ায় উঠে গেছে। আমি উম্মে ঈমান পিছু পিছে গেলাম, গিয়া দেখি মায়ের কবর ধইরা ওই দিন ওই 6 বছরের নবী মায়ের কবরের উপরে শুয়া বলতেছিল, মারে বাবার কবর দেখা নিয়ে আসলা। মক্কায় আমার মাথায় হাত রাখবে কেউ ছিল না, মা তুমি ছিল আমার সাহারা, তুমি ছিল আমার আশ্রয়, তুমি ছিল আমার সাহায্যের হাত, তুমিও চলে গেলা। মক্কায় কার কাছে যাব, কোথায় পাও রাখবো, কোন গলিতে আমি কদম ফেলাবো? মা তোমাকে ছেড়ে আমি মক্কায় চলে যাব না। উম্মে ঈমান বলে নবীকে কোনোভাবে উঠায়া আমি নিয়ে আসছিলাম। এইভাবে জীবন শুরু হলো। 40 বছর 6 মাস পার হলো। আল্লাহ ডাক দিলেন, নবী জালালে নূরে আসেন, আমি আপনাকে নবুয়তের ঘোষণা দিব। নবী রাসূলুল্লাহ যখন না জামালুল মালাকুত আরদুস সামা সদর হাজর কিছুই ছিল না, ওই সময় আল্লাহ তাকে নবুয়ত দিয়েছে। নবুয়তের জুহুর আসতেছিল, প্রকাশ আসতেছিল। 40 বছর 6 মাসে যখন তার উপরে ওহী নাযিল হইল, মক্কায় এসে নবী বললেন, আমাকে মানো, আমার উপর ঈমান আনো, আল্লাহকে মানো, আল্লাহর উপর ঈমান আনো, আমার আদর্শের উপরে উঠো। মানে না কেউ। ইথিওপিয়া থেকে কালো লোক ওই বেলাল আসলো, বংশের পরিচয় নাই, দাস গোলাম, মক্কার গলিতে ঘুরে ওই বেলাল যখন নবীর উপর ঈমান আনলো, নবীর কাছে সংবাদ আসে, নবীজি ওই যে প্রথম ঈমান আনলো যে কালো লোকটা, দাস গোলাম বেলাল, মক্কার গলিতে গলায় রশি লাগাইয়া মক্কার কাফেরেরা আপনার বেলালকে টানতেছে। নবী চোখের পানি ছেড়ে দিলেন। খবর আসলো, নবী আপনার সাহাবী খাব্বাব মরুভূমিতে ফেলাইয়া ওই যে যুবক ছেলে করি আপনার উপর ঈমান আনছে, খাব্বাবের বুকে পাথর চাপা দিয়া মরুভূমিতে শোয়াই রাখছে। নবীজি হাতিমে কাবায় গেলেন। আবু লাহাবের 2 ছেলে আসলো, উতবা উতাইবা। নবীর এই গরিবান ধইরা ধাক্কা দিয়া ফেলাইয়া বলল, ও মুহাম্মদ তোমার 2 মেয়ে রুকাইয়া উম্মে কুলসুম আমাদের কাছে বিবাহ দিয়েছো, তালাক দিয়ে দিলাম, যাও বিধবা মেয়ে নিয়ে ঘরে চলে যাও। 2 মেয়ে বিধবা হয়ে ঘরে চলে আসলো। ফাতেমার বিবাহ হয় নাই, রুকাইয়া উম্মে কুলসুম তালাক প্রাপ্ত হয়ে গেল। হায় নবী হওয়ার কারণে জমিন সংকীর্ণ, আসমান কুশাদা। নবী এই পেরেশানি অবস্থায় মরুভূমি দিয়ে বের হলেন, গিয়া দেখে রাসূলুল্লাহর উপর ঈমান এনেছিল মহিলা সাহাবী সুমাইয়া শহীদ কইরা মরুভূমিতে ফেলে রাখছে। লজ্জার স্থানে তীর বর্ষা নিক্ষেপ কইরা পাশে সুমাইয়ার স্বামী ইয়াসারকে রক্তাক্ত কইরা পাথর চাপা দিয়া রাখছে। মা ওই ইয়াসারের ছেলে আম্মার যুবক মা বাবার মাথার কাছে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। নবী যাইতে সময় বলতেছিল, ও সবরান ইয়া আলা ইয়াসার ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ, ওই ইয়াসারের ফ্যামিলি ধৈর্য ধরো, আমি নবী পাওয়ার আল্লাহ কোন দুনিয়ায় দেয় নাই, ওয়াদা দিয়ে গেলাম আল্লাহ যেন আমার জান্নাতের পাশে তোমাদের জান্নাতের ফয়সালা করে। নবী চললেন, তায়েফে গেলেন। মানে নাই মানুষেরা নবীকে সাইয়্যিদুল কাওনাইন, নবীকে ইমামুল আম্বিয়া, নবীকে ইমামুল মুরসালিন তায়েফের গলিতে পাথর মারে, রক্ত ছড়ায়। রাসূলুল্লাহ সরু পথে আসে, পাথর মারে, রক্ত ছড়ায়। মূল সড়কে নবী দৌড়ায়, পাথর মারে, রক্ত ছড়ে, নবী পড়ে যায়, শরীর থেকে রক্ত বের হইয়া চুকার সাথে লেগে যায়। গোলাম সাহেব কাঁধে উঠাইয়া তারপর পাহাড়ের কাছে নিয়ে নবীকে বসায়। নবী ওই দিন হাত উঠে আল্লাহকে বলছিল, আল্লাহুম্মা আশকু দুরফা কুওয়াতি ওয়া কিল্লাতা হাইলাতি ওয়া হাওয়ালি আলান নাস। ও আল্লাহ, আমি নবী মুহাম্মদ তোমার কাছে কি শিকায়ত করব? আমি দুর্বল। ও আল্লাহ, তুমি কি মুহাম্মদের উপরে নারাজ হয়ে গেছো? নবীর উপরে অসন্তুষ্ট হয়ে গেছো? হাওয়ালি আলান নাস, কোন মানুষের কাছে মুহাম্মদকে তুমি সুপর্দ করলা যারা নবীর শরীর থেকে রক্ত ছড়ায়, নবীকে পাথর মারে, নবীকে আঘাত করে? মালাকুল জিবাল আসছে, পাহাড়ের ফেরেশতা। নবী অনুমতি দেন, তায়েফকে পিছে নেই,
নবী ওইখানেও হাত উঠায় বলতেছিল আইয়া জানাল্লাহ আনাসলাহিহি আইওয়াহিদুল্লাহ নারে মালাকুল জিবাল আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ এদের অনুষ্ঠিত এমন মানুষ আসবে যারা আল্লাহকে মানবে নবীকে তায়েফে রক্ত ছড়ায় আর নবীর ওই জানের দুশমনের জন্যও আশা রাখে তাদের সন্তানেরা নবীকে মানবে আল্লাহর গোলাম হবে আল্লাহকে সেজদা দেবে তুমিও তো ওই নবীর উম্মত তোমাকে কেউ রক্ত ছড়ায় নাই কিন্তু তোমার মোকাবিলায় তোমার বিরোধিতায় একই আসনে যদি তোমার বিরোধিতায় কেউ থাকে তুমি তাকে কতল করো কেন হুকুমতের একটা চেয়ার পাওয়ার জন্য তুমি যাকে হত্যা করলা তার সন্তানকে এতিম করছো কেন তোমার সন্তানকে ভালো খাওয়া দেখলা তুমি যাকে হত্যা করলা তার স্ত্রীকে তুমি বিধবা করে দিলা কেন নিজের স্ত্রীকে ভালো কাপড় পরাবা বিধায় তুমি যাকে হত্যা করছো তার মাকে তুমি অসহায়ের চাদর পরিয়েছো কেন তুমি তার মাকে অসহায়ের চাদর পরাইলা হায় হায় নিজের মাকে ভালো কাপড় পরাবা বিধায় না না খালি এইখানে না আল্লাহকে রাজি করার জিন্দেগি নবীর রক্ত নবীর সন্তান হুসাইনের জিন্দেগির দিকে তাকাও হুসাইন যখন কারবালার ময়দানে আরে নবী তো রক্ত দিল হুসাইনের জিন্দেগি দেখো কারবালার ময়দানে হুসাইন দুশমন ঘিরে বসে ইবনে জিয়াদ তীর মারে ইবনে মুআত্তাদ তীর মারে সীমানের তীর আসে হুসাইনের বড় ছেলে হুসাইনের উপরে যখন তীর আসতেছিল হুসাইনের বড় ছেলে আলীউল আকবর ঈসার সামনে দাঁড়াইছে তীরের আঘাতে আলীউল আকবর শহীদ হয়ে গেছে আলীউল আসগর শহীদ হয়ে গেছে হাসানের ছেলে আবু বকর চাচাকে বাঁচাইতে গিয়ে শহীদ হয়ে গেছে উসমান হাসানের আরেক ছেলে শহীদ হয়ে গেছে হুসাইনের স্ত্রী রুবাবা হুসাইন বড় ভালোবাসত রুবাবা হুসাইনকে ডাকলো একে বলতেছে হুসাইন রে আসো তোমার এই যে 2 বছরের বাচ্চা মোহাম্মদ তোমার নানার নামে নাম রাখছো মোহাম্মদকে নিয়ে যাও উঁচা কইরা ধরো হয়তো দুশমনেরা মোহাম্মদকে দেখে তীর মারা বন্ধ করে দেবে বন্ধ করে নাই মোহাম্মদের উপরে ইবনে জিয়াদ তীর মারতেছিল মোহাম্মদ পানি পানি করে চিৎকার করছিল তীর আসলো মোহাম্মদের গর্দানের উপরে তীর লাগলো ওই দিন রক্ত ঝরতে ঝরতে হুসাইনের হাতের উপরে 2 বছরের বাচ্চা মোহাম্মদ শহীদ হয়ে গেল প্রশ্ন উঠাও আল্লাহ নিয়ে क्यों किया अल्लाह এটা কেন করলেন হ্যাঁ চুকিয়া হক কিয়া চুকিয়া সচ কিয়া ইব্রাহিমের সন্তান ইসমাইলের যখন পানির পিপাসা লাগে সংসারের দ্বারা আল্লাহ পানির পিপাসা নিবারণ করায় আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তান মুহাম্মদ ইবনে হুসাইনের যখন পানির পিপাসা লাগে কলিজার খুন দ্বারা তার পানির পিপাসা নিবারণ করায় ইবনে মুআত্তাদ তীর মারলো হুসাইনের গর্দানের উপরে লাগলো হুসাইন পড়ে গেল রক্ত ঝরতেছিল ইবনে জিয়াদ তীর মারলো রক্ত ঝরতেছিল ইবনে মুআত্তাদ তলোয়ার দ্বারা এসে আঘাত করলো দেহ থেকে মাথাটা বিখণ্ডিত হয়ে গেল নবীর নাতি নবীর সন্তান রাসূল বলেছিলেন হুসাইন হুসাইন আমার আমি হুসাইনকে আমি বড় ভালোবাসি ওই হুসাইন আল্লাহ দিয়ে দেয় গর্দান দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় হুসাইনের মুখের উপরে যখন লাঠি দ্বারা আঘাত করতেছিল আনাস দাঁড়ায় বলতেছিল নারী দুশমন তুমি এটা করিও না আমি বহুবার দেখেছি তাকাব্বালান নবী আলা সাবিলিহি নবীজি বহুবার হুসাইনের কপালে চুমা দিয়েছে তাকাব্বালান নবী আলা সাফাতে রাসূলুল্লাহ বহুবার হুসাইনের ঠোঁটে চুমা দিয়েছে আর ইবনে মুআত্তাদ হুসাইনকে শহীদ কইরা হুসাইনের মেয়ে সয়নাবকে যখন কাবু থেকে টান দিয়ে বের করে নিয়ে আসলো তার বিকাশ খুলে গেল সয়নাব আয়েশা দেখে ভাই আলীউল আকবর শহীদ আলীউল আসগর শহীদ মুহাম্মদ শহীদ চিৎকার দিয়ে বলেছিল ওয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকা ও রাজা মুহাম্মদ তোমার উপরে ফেরেশতারা দুরূদ পাঠায় আজকে দেখো তোমার নবী হাদা হুসাইন বিল আরা মুসাম্মিলুন বিদ্দমা মুকাত্তালুল আ'দা ওয়া লা তুকাসসাবায়া যুররিয়াতুকা মুকাত্তালা তাশফি আলাইহিম আর-রিয়াহা সায়রা বলেছিল না তুমি দেখো হুসাইনের বারাত চলতেছে হুসাইন এসে দুনিয়া থেকে তোমার সাথে সাক্ষাতের জন্য যাইতেছে ওনারা তুমি দেখো আজকে কাফন নিয়ে যাইতে পারে নাই মুসাম্মিলুন বিদ্দমা রক্তের পোশাক পয়লা না হুসাইন যাইতেছে মুকাত্তালুল আ'দা ওনারা তুমি হুসাইনকে যাইতে হবে খাইছিলা সেই অক্ষরকে দুনিয়া যাইতে পারে নাই টুকরা টুকরাতে দুনিয়া তোমার কাছে নানা যাইতেছে
যদি বানাতুকা সাবায়া ওলানা তোমার যে সংগ্রাম করতে ছিল তার মেয়েদেরকে দাসী বানায়া দেমাস্কের দিকে নিয়ে যেতেছে জুররিয়াতুকা মুকাদ্দারা তোমার পরিবারের 17 সন্তানকে তারা শহীদ করছে তাসবিহ আলাইহিম ওয়া রিয়াহা আজকে কাফেরের কাপড় নাই নবীর সন্তানদেরকে কাপড় দেবে সয়রাত বলে ওই দিন কারবালার বাতাস বালু উড়াইয়া কাপড়ের ব্যবস্থা করেছিল প্রশ্ন উঠাও আল্লাহ ने ये क्यों किया अल्लाह ने ये क्यों किया क्यों किया हक किया নবীকে রক্ত দিতে হয় হুসাইনকে কল্লা দিয়ে আল্লাহকে রাজি কইরা দুনিয়া থেকে যাইতে হয় প্রশ্ন উঠাও কেন আল্লাহ এটাই চায় ইসলামের এই বাগান যে ফুলে লালা যে রোশন হতা হয় ফুলে ছেকাচ্ছে কলিজার রক্ত যতক্ষণ তুমি না সরাবা আল্লাহকে রাজি করতে পারবা না তুমি মুনাওয়ার হবা না তোমার জিন্দেগি আলোকিত হবে না আসো হয় রক্ত সরাও হয় রক্ত ছড়াও না হয় চোখের পানি ফেলাও না হয় ঘাম ছড়াও একটা দিয়া হইল আল্লাহকে রাজি কইরা দুনিয়া থেকে যাও আল্লাহকে রাজি কইরা জান্নাত হাসিল কইরা দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।